হ্যালো, সবাইকে ওয়েলকাম। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা থাকবে হচ্ছে পলিটি অ্যানালাইসিস, ঠিক আছে? তো পলিটিতে অ্যাকচুয়ালি খুব কম চ্যাপ্টার আছে, বাট সব চ্যাপ্টার থেকে আমি দেখলাম কোশ্চেন এসছে। আমি এটা শুধু 2025-এর আরপিএফ কনস্টেবল থেকে বলছি না, 2024-এর 5টা এক্সাম হয়েছে, আমার সেই কোশ্চেন সব সলভ করা হয়ে গেছে। প্লাস তোমরা জানো ওয়াইসিটির যে বুকটা থেকে আমি করছি সেটাও আমার সলভ করা হয়ে গেছে। তো সেগুলো থেকে আমি বলছি, ঠিক আছে? অবশ্যই 2025-এর যে আরপিএফ কনস্টেবলটা হলো সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ট্রেনটা বোঝার জন্য যে কোথা থেকে কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? তো বলি ফার্স্টে ফার্স্টে তো যেটা ফরমেশন অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি, ওটা তো খুবই ইম্পর্টেন্ট। ওটা থেকে খুব খুব একটা ইজি কোশ্চেন আসেনি। যেমন একটা কোশ্চেন এসছে, থার্ড রিডিং অফ কনস্টিটিউশন কবে হয়েছিল? তো এই কোশ্চেনটা তো যথেষ্ট টাফ, একটু ডিপে না পড়লে কিন্তু সম্ভব নয়। যেটা 26শে নভেম্বর 1949 আনসার হবে। তো এইরকম টাইপ কোশ্চেন এসছে। পলিটিটা আমি যেটা দেখলাম, কনস্টেবলে কিন্তু মানে ইজি কোশ্চেন আসেনি, সব কোশ্চেন মডারেট ছিল। কিছু কিছু ছিল ইজি, তো থাকতেই হবে, এমন তো না যে সব কোশ্চেনই কঠিন হবে, ইজি থাকতেই হবে, তবে বেশিরভাগ কোশ্চেন কিন্তু মডারেট ছিল, ঠিক আছে? তো ফরমেশন অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি পুরোটাই পড়তে হবে আমাদের। এটা একদম পলিটির একদম ফার্স্ট পার্ট, ফরমেশন অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি, মানে পলিটিটা কোথা থেকে এসছে অ্যাকচুয়ালি সেইটা। তো ভালো করে পড়তে হবে। এরপর আসি হচ্ছে শিডিউলার পার্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট। কারণ কি বলছি, একদম মানে কোশ্চেন একদম তুলে দিয়েছে। একটা দিয়ে দিয়েছে যে সেকেন্ড শিডিউলে কি আছে, ফিফথ শিডিউলে কি আছে, এইথ শিডিউলে কি আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোন শিডিউলে আছে, ট্রিব্যুনালস কোন পার্টে আছে, ঠিক আছে? তারপরে নাইন শিডিউল কি মানে কি আছে, নাইন শিডিউল কবে অ্যাড করা হয়েছে, 10 শিডিউল কি আছে, অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলে আছে। এইরকম টাইপ কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, মানে যাদের একদম শিডিউলার পার্ট মুখস্থ তাদের তো এই কোশ্চেনগুলো মানে 1 সেকেন্ডে হয়ে যাবে। আমারও মুখস্থ, তো আমার এই কোশ্চেনগুলো 1 সেকেন্ডে হয়ে যায়। তোমরাও একদম মুখস্থ করে ফেলো, মানে এনটিপিসি তো তো পুরো একদম দেখবে ভরে ভরে আসবে যে শিডিউলার পার্ট, যে কোনটা কোন পার্টে আছে। ইভেন এমনও কোশ্চেন এসছে, আর্টিকেল তুলে দিয়েছে, যেমন 339 থেকে 341, এই আর্টিকেলটা কোন পার্টে আছে, ঠিক আছে? তারপরে 243 কোন পার্টে আছে, আর্টিকেল 243 কোন পার্টে আছে, এরকম কোশ্চেনও এসছে। মানে তোমাদেরকে একদম পার্ট উইথ আর্টিকেল আর শিডিউল একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো তারপরে আসি ফান্ডামেন্টাল রাইট। মানে ফান্ডামেন্টাল রাইট নিয়ে বলার তো কিছু নেই, মানে ফান্ডামেন্টাল রাইট এমনি সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর প্রচুর কোশ্চেন আসে, ইজি কোশ্চেনও আসে। যেমন আর্টিকেল 15 থেকে দেখলাম প্রচুর কোশ্চেন এসছে, ডাইরেক্ট 15 তুলে দেয়নি, একটু ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে, বাট ইজি, ঠিক আছে? তো আর্টিকেল 15 টা খুব খুব মানে এসছে, আর্টিকেল 15 এসছে, আর্টিকেল 21, আর্টিকেল 20, আর্টিকেল 19, এগুলো তো খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, তোমরা জানো এগুলো থেকে প্রচুর কোশ্চেন এসছে। ইভেন আর্টিকেল 13 এসছে, ঠিক আছে? তো তারপরে আসি, মাঝখানে সিটিজেনশিপ আর পার্ট 1 পার্ট 2, মানে আমি যে বললাম পার্ট 1 পার্ট 2, পার্ট 1 এর থেকে যেমন যেটা ফরমেশন অফ নিউ স্টেটস, এই আর্টিকেলটা এসছে, আর্টিকেল 2। তো এগুলো তোমাদেরকে পড়তে হবে। আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল থেকে প্রচুর কোশ্চেন এসছে, মানে সব কোশ্চেনই প্রায় দেখলাম আর্টিকেল রিলেটেড, ঠিক আছে? মানে পলিটিটা পুরোটাই আর্টিকেল থেকে এসছে। তো আমরা এটাই ভাবতে পারি যে এনটিপিসিতেও কিন্তু আর্টিকেল ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর আসি সিটিজেনশিপ। সিটিজেনশিপটাও এসছে, দেখলাম আর্টিকেল 10 এসছে, আর্টিকেল 11, তারপরে এগুলো এসছে। তো সিটিজেনশিপটা মোটামুটি মানে ইজি কোশ্চেন, মানে পার্ট 1 পার্ট 2 ইজি কোশ্চেন এসছে। পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস একটু ঘুরিয়ে কোশ্চেন এসছে, বাট ইজি এসছে। এরপর আসি হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপি তো প্রত্যেকটা আর্টিকেল ইম্পর্টেন্ট, মানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি পসিবল হয় আর্টিকেল 12 থেকে একদম ডিপিএসপির যে 51 পর্যন্ত, প্লাস ফান্ডামেন্টাল ডিউটিস 51 এর সমস্ত আর্টিকেল, প্লাস প্রেসিডেন্ট 52 থেকে শুরু হচ্ছে, প্রেসিডেন্ট 52 থেকে মোটামুটি ওই 90 পর্যন্ত আর্টিকেল তোমাদেরকে পুরো মুখস্থ করতে হবে। মানে এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে, ইভেন আসবে, এনটিপিসিতেও আসবে, ঠিক আছে? তো সেটাই বললাম, ডিপিএসপি তো প্রত্যেকটা আর্টিকেল এসছে। বেশি এসছে হচ্ছে 38, 39, 40, মানে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এই কোশ্চেন তো প্রচুর এসছে। 41 এসছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, রাইট টু ওয়ার্ক। তারপরে 42 এসছে, ওই স্লটার, প্রহিবিশন অফ স্লটার অফ অ্যানিমেল, ওটা এসছে। 48 এনভায়রনমেন্টটা এসছে। তারপরে সেপারেশন অফ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি 50, 51 ইন্টারন্যাশনাল পিস, এগুলো কিন্তু এসছে। 37 এসছে, 37ও প্রচুর কোশ্চেন এসছে, 38ও এসছে। তো ডিপিএসপি প্রত্যেকটা আর্টিকেল ইম্পর্টেন্ট, ডিপিএসপি একদম মুখস্থ করে ফেলবে। এরপর আসি ডিপিএসপির পর তো অবশ্যই ফান্ডামেন্টাল ডিউটি, সর্দার চরণ সিং কমিটি কোথা থেকে বড় করা হয়েছে, প্রচুর কোশ্চেন এসছে, খুব ইজি কোশ্চেন এসছে। মানে ফান্ডামেন্টাল ডিউটিস আর ডিপিএসপি থেকে কিন্তু খুব ইজি কোশ্চেন এসছে, একদম ঘুরিয়ে কোশ্চেন আসেনি, একদম ঘুরিয়ে কোশ্চেন আসেনি, তো খুব ইজি কোশ্চেন এসছে। তো এগুলো তোমরা ইজিলি পারবে। কোশ্চেন কোথা থেকে টাফ এসছে আমি বলবো, ঠিক আছে? এরপর আসি হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের তো সব আর্টিকেল মুখস্থ করতে হবে। যারা ফার্মার সাইড থেকে পড়েছো তারা জানো, প্রেম, ট্রেকিং পে, কাম কাম অন, এই এটা আছে। তো ভীষণ ইজি এটা, এটার মনে রাখার জন্য আমি বলছি, তোমরা বুঝতে পারছো যারা পার্মানেন্ট সাইড থেকে পড়ো। তো এইভাবে মুখস্থ করবে। আমার তো সবগুলোই মুখস্থ, মানে এই ট্রিক অনুযায়ী মুখস্থ, ঠিক আছে? তো প্রেসিডেন্ট থেকে এসছে বেশিরভাগ। আমি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থেকে কোশ্চেন যেগুলো দেখলাম, যে অ্যাপয়েন্ট কে করে, ঠিক আছে? তারপরে কোন হাউস পার্টিসিপেট করে, রিমুভাল কে করে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব এসছে। তো এই কোশ্চেনগুলো আমরা এক্সপেক্ট করতে পারি যে এনটিপিসিতেও আসবে। তো
এটা হয়ে গেল প্রেসিডেন্ট। আচ্ছা, প্রেসিডেন্টের পর অবশ্যই প্রেসিডেন্টের সাথে আমাদেরকে পড়তে হবে ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, মানে সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা করে আমি বলছি। এরপর আসি হচ্ছে যে ট্রিব্যুনালস গুলো আছে, ঠিক আছে, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল মোস্ট 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 ইম্পর্টেন্ট, মানে তোমরা স্টার মার্কস দিয়ে দাও, এখান থেকে কোশ্চেন আসবেই। আর এখান থেকে কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট বেস এসছে, আর এনটিপিসিতেও স্টেটমেন্ট বেসই আসবে। ঠিক আছে, তো যেমন ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালসের চেয়ারম্যান এসছে, যে চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্টস করে, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বাই স্টেট গভর্নমেন্ট হবে অ্যান্সার। তো এগুলো একটু ডেপথে না পড়লে কিন্তু তোমরা পারবে না। তো ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালস, তারপরে আর্মড ফোর্স ট্রিব্যুনাল এস্টাবলিশমেন্ট ইয়ার এসছে, যেটা 2007-এ হয়েছিল। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রিব্যুনাল, এটা এসছে কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছে, মানে কোশ্চেন এমন এসছে, ভীষণ টাফ কোশ্চেন এসছে। আমি দেখলাম এই যে ট্রিব্যুনালের যে পার্টটা না, এখান থেকে খুব টাফ এসছে, মানে একটা ট্রিব্যুনাল বলে দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রিব্যুনাল, এটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছে। অ্যাক্টগুলো দিয়ে দিয়েছে, যেমন ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 1956, দ্য মোনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট 1969, তারপরে দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013, দ্য কম্পিটিশন অ্যাক্ট 2002, এরকম টাইপের কিন্তু কোশ্চেন এসছে। মানে তোমরা যদি এটা মানে ডিটেলসে না পড়ো তাহলে সম্ভব নয় এটা করা। ঠিক আছে, তারপর আরো অ্যাক্ট এসছে, যেমন হচ্ছে ফ্যামিলি কোর্ট অ্যাক্ট এসছে 1984-এর, এখান থেকেও স্টেটমেন্ট এসছে দেখলাম। তারপরে হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট যেটা 1986-এর, এখান থেকেও দেখলাম কোশ্চেন এসছে। লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট যেটা হচ্ছে 1987-এর, এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন এসছে। তো তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু খুব ডেপথে জিজ্ঞেস করেছে। তো তোমরা এই জায়গাটা একটু অ্যাক্টগুলো না, অ্যাক্ট থেকে প্রচুর কোশ্চেন এসছে। 3টে জায়গা থেকে আমি পলিটি যেটা দেখলাম অ্যানালাইসিস করে, 3টে জায়গা থেকে তোমাদের টাফ কোশ্চেন এসছে, যেটা হচ্ছে অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্ট, যত অ্যাক্ট আছে, মানে এর সাথে আমি বলে দিই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, চার্টার অ্যাক্ট 1813, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, আর সব স্টেটমেন্ট বেস এসছে, বড় বড় কোশ্চেন এসছে, অ্যান্ড একটু হলেও মডারেট কোশ্চেন এসছে। ঠিক আছে, তোমরা দেখবে, তোমরা তো আশা করি কোশ্চেন সলভ করেছো বা করবে, তো দেখবে কোশ্চেনগুলো কিন্তু ভালো টাফ আছে, মানে অনেকটা টাইম লাগছে, ভাবতে সময় লাগছে, মেমোরিতে জোর দিতে হচ্ছে। অ্যান্ড অপশন এলিমিনেশন আমি বলে দেবো লাস্টে, অপশন এলিমিনেশনটা কিভাবে করবে, মানে অপশন এলিমিনেশন করে আমার কিন্তু প্রচুর কোশ্চেন রাইট হয়, তো আমি বলে দেবো সেটা কিভাবে করবে। ঠিক আছে, তোমরাও ট্রাই করতে পারো, মকে অবশ্যই ট্রাই করবে, যদি এটা লাগে তো অবশ্যই এক্সাম হলেও ট্রাই করতে পারো। তো এটা গেল অ্যাক্টসগুলো, তো তোমাদেরকে বলে দিলাম যে খুব ভালো করে পড়তে হবে, মানে ভালো করে, মানে একদম ইন ডেপথে, যে কোন অ্যাক্টে কি হয়েছে, কোন ট্রিবিউনালস কোন অ্যাক্টের মাধ্যমে এসছে, তো এগুলো কিন্তু প্রচুর এসছে। যেমন জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালস, এটাও এসছে, মানে এগুলো কিন্তু না পড়লে সম্ভব না, মানে আমি তো এগুলো জানতাম না, মানে এত ডেপথে কোশ্চেন এসছে ট্রিবিউনালস থেকে, তো ট্রিবিউনালসটা আমাকেও দেখতে হবে। এরপর আসি জুডিশিয়ারি। জুডিশিয়ারি তো খুবই ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট থেকে প্রচুর কোশ্চেন এসছে। সুপ্রিম কোর্টে দেখলাম প্রচুর স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে, যেমন একটা এসছে হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা গ্র্যান্ড স্পেশাল লিভ টু অ্যাপিল, এটা কোন আর্টিকেলে আছে সুপ্রিম কোর্টের? সুপ্রিম কোর্ট যে লিভটাকে গ্র্যান্ট করে না টু অ্যাপিল, তো এটা কোন আর্টিকেলে আছে? এটা অ্যান্সার হবে আর্টিকেল 136। মানে বুঝতে পারছো, মানে আনকমন আর্টিকেলগুলো কিন্তু এসছে, শুধু কমন যে আমরা আর্টিকেলগুলো জানি সেগুলো না, প্রচুর আনকমন আর্টিকেল এসছে, তো আমাদের আর্টিকেল কিন্তু প্রচুর ভালো করে মুখস্থ করতে হবে। এরপর আসি কোর্টের ইয়েতে, যেমন এসছে ডিস্ট্রিক্ট জাজ হতে গেলে অ্যাজ এ অ্যাডভোকেট মিনিমাম কত ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে? এটা 7 বছরে। এগুলো তোমাদের দেখতে পড়তে হবে, এগুলো থিওরি না পড়লে সম্ভব নয় এই কোশ্চেনগুলো অ্যান্সার করা। তারপরে রিমুভাল অফ জাজ, মানে রিমুভাল অফ হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজ, এটা হচ্ছে কোন রিজনে করা হয়, যেমন মিসবিহেভ অ্যান্ড ইনক্যাপাসিটি, এগুলো একটু ডিটেলসে না পড়লে সম্ভব নয়। তারপরে ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্টমেন্ট কে করে, এগুলো এরকম টাইপ কোশ্চেন এসছে। ঠিক আছে, এরপর আসি কমিটিজ থেকেও ভালো ভালো কোশ্চেন এসেছে। তোমরা জানো কমিটিজ আমাদের, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারপরে কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, তারপরে কমিটি অন প্রিভিলেজ, তারপরে কমিটি অন রুলস, তো এগুলো থেকে কিন্তু এগুলো তোমাদের ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, যেমন এসছে একটা কোশ্চেন তোমাদের বলি, কন্ডাক্ট অফ মেম্বার্স অফ পার্লামেন্ট রেসপন্সিবল ফর হুইচ কমিটি, এটা যদি একটু ডিটেলসে না পড়ো তাহলে সম্ভব নয়, যেটা অ্যান্সার হবে কমিটি অন প্রিভিলেজ। তো এটা একটু মানে ডিটেলসে পড়তে হবে, না এই কোশ্চেনটা করা সম্ভব নয়, এরকম টাইপ কোশ্চেন এসছে। তারপরে নর্মাল কোশ্চেন, যেমন জেনারেল জেন্ডার বাজেট স্টেটমেন্ট কোন সালে শুরু হয়েছিল, 2005-06, এগুলো তোমাদেরকে পড়তে হবে। মানে পলিটিটা আমি দেখলাম ভালো, কিন্তু প্রথমেই বলেছি মডারেট কোশ্চেন এসছে, ইজি কোশ্চেন আসেনি। এরপর আসি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা তো মানে কি বলবো, তোমরা জানো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা 9 শিডিউলটা অ্যাড করা হয়েছিল, তারপরে 7th অ্যামেন্ডমেন্ট যেটাতে ওই একটা গভর্নর একটা থেকে 2-3টে স্টেটে গভর্নর হতে পারে, তারপরে একটা হাইকোর্ট 2-3টে মানে স্টেটের হাইকোর্ট হতে পারে, এটা 7th শিডিউল ছিল। তারপর 26 শিডিউল যেটা হচ্ছে ওই প্রিন্সলি স্টেট প্রিভিলেজটা অ্যাবলিশ করা হয়েছিল 26 অ্যামেন্ডমেন্টে। তারপরে 36 অ্যামেন্ডমেন্ট যেটা সিকিমকে স্টেটহুড দেওয়া হয়েছিল। তারপরে 9th অ্যামেন্ডমেন্টে হয়েছিল হচ্ছে যেটা ওই এগ্রিমেন্ট করা হয়েছিল কোন কান্ট্রির সাথে, এটা কোশ্চেন এসেছে যে 9th অ্যামেন্ডমেন্টে ইন্ডিয়া কোন কান্ট্রির সাথে এগ্রিমেন্ট করেছিল, পাকিস্তান হবে। তো এই অ্যামেন্ডমেন্টগুলো এই মানে
অ্যামেন্ডমেন্ট থেকে প্রচুর কোশ্চেন এসেছে। তো অ্যামেন্ডমেন্টটা একদম মোস্ট 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 ইম্পর্টেন্ট। 42, 44 এগুলো তো তোমরা জানো। 73, 74 মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত, তারপরে 42, 44 তো খুব মানে মানে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট জানো। তারপরে 61 যেটা ওই ভোটারটা 21 থেকে 18 বছর পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছিল। তারপরে 57 অ্যামেন্ডমেন্ট যেটা 57 না সরি 97 অ্যামেন্ডমেন্ট যেটা কোঅপারেটিভ সোসাইটিটা অ্যাড করা হয়েছিল, কোন আর্টিকেলে করা হয়েছিল, এটাও এসেছিল কোশ্চেন। তো অ্যামেন্ডমেন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আসি পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা কোথা থেকে বড় করা হয়েছিল এটা সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়তে হবে, কারণ এটা থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে। এটা একটা কোশ্চেন তো এসছে কোথা থেকে বড় করা হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে বড় করা হয়েছে, বাট যেটা স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে সেগুলো থেকে কিন্তু ডিপ নলেজ না থাকলে হবে না। বেশিরভাগই দেখলাম স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে, মানে পলিটিটা বেশ টাফ করেছে। তারপরে বিভিন্ন কেস যেমন মিনার্ভা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, তারপরে এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এইসব কেসগুলো সম্পর্কে কিন্তু এসছে, মানে স্টেটমেন্টে এসছে। তো এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে যে এই মানে এই কেসগুলোতে কি হয়েছে, সেন্টার স্টেট রিলেশন কোনটাতে রয়েছে, কোন মানে কেস রিলেটেড। তো এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের থিওরি না পড়া থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। এরপর আছে এমার্জেন্সি থেকে প্রচুর কোশ্চেন এসছে। যেমন হচ্ছে এমার্জেন্সি থেকে এসছে হচ্ছে 1997-এ প্রেসিডেন্ট ছিল কে আর। তো যেটা বলছিলাম এমার্জেন্সি থেকে কি কি কোশ্চেন এসছে, এমার্জেন্সি থেকে যেমন এসছে হচ্ছে 1997-এ প্রেসিডেন্ট ছিল কে আর নারায়ণ। তিনি কোন স্টেটের প্রেসিডেন্সিয়াল রুল সেন্ড ব্যাক করেছিল ফর রিকনসিডারেশন। তো এটা একটু ডিপ কোশ্চেন, এটা না পড়লে পারা যাবে না, যেটা অ্যান্সার হবে ইউপি। তারপরে এসেছিল ইন্দিরা গান্ধী কত মাসের জন্য এমার্জেন্সিটা কন্টিনিউ করেছিল, 21 মাসের জন্য। তো এগুলো একটু ইনডেপথ কোশ্চেন, ঠিক আছে। তারপরে প্রতিভা প্যাটেল কোন সালে প্রেসিডেন্ট হয়েছিল, 2007 সালে, এই টাইপের কোশ্চেন এসছে, ঠিক আছে। এরপর আসি হচ্ছে কমিশনটা এখান থেকেও স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে। যেমন কমিশন বলতে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটার স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে, একটু ইনডেপথ কোশ্চেন এসছে, মানে ডিটেলস না পড়লে পারা যাবে না। তারপরে এসছে স্টেট পিএসসি, যেটা হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন, নীতি আয়োগ, এগুলোও তো খুব কমন, এগুলো থেকে কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে। তারপরে আরো আমাদের কমিশন আছে, যেটা এনসিডিসি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এনসিএসসি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এনসিএসটি ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। এগুলো কিন্তু আর্টিকেল এসছে এবং স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে। আর্টিকেল যেমন 338 এসছে, তারপরে 342 এসছে, তো এগুলো এসছে। আর জুরিডিকশন তো জুডিশিয়ারিতে বলা দরকার ছিল, যেটা অ্যাপিলেট জুরিডিকশন, এটা থেকেও ডিটেলসে কোশ্চেন এসছে, মানে স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে, ঠিক আছে। এরপর আসি হচ্ছে পঞ্চায়েত রাজ সিস্টেম, যেটা তোমরা জানো 3 টায়ার সিস্টেম। তার ওই প্রত্যেকটা লেভেলের কে প্রধান, যেমন হচ্ছে ন্যায়াধিকার, তারপরে গ্রাম ন্যায়ালয়াস, এই কোশ্চেনটাও এসছে, স্টেটমেন্টেই এসছে এগুলো। তারপরে কিছু কিছু আর্টিকেল যেমন বললাম 338, 344 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তারপরে 371 যেটা নাম আজমা জিকে। জানো তোমরা যারা পারমা স্যারের কাছ থেকে পড়েছো এই ট্রিকটা জানো, যে এটা বলে আমরা যে 371-এর যে ABCD করে যে স্টেটগুলো আছে না, তো সেগুলো আমরা মনে রাখি। তো এগুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে, 371A থেকে এসছে, 370 জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা তো আসেই ন্যাচারাল। তারপরে অ্যামেন্ডমেন্টেও হচ্ছে, যেটা ওই 101 অ্যামেন্ডমেন্ট, 104 অ্যামেন্ডমেন্ট, 103, 102, 99 অ্যামেন্ডমেন্টে কি কি করা হয়েছিল, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন এসছে। আর এরপর আসি লোক আদালত কম্পোজিশন, লোক আদালতের কম্পোজিশন কে কে আছে, এটা এসছে কোশ্চেন। লোক আদালত থেকেও স্টেটমেন্ট বেস কোশ্চেন 3-4টে দেখলাম, ভালো কোশ্চেন এসছে, তো ইজি নয়, ঠিক আছে। তো এগুলোই। আর তাছাড়া ওই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এগুলো থেকে তো স্টেটমেন্ট বেস এসছে। মানে বেশিরভাগই আমি যেটা দেখলাম পলিটিতে ওই স্টেটমেন্ট বেসই কোশ্চেন আছে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, একটু ডিটেলসে পড়লেই পারা যাবে। আর স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো কি পারমা স্যারের ট্রিক আছে, দেখবে। তো নিট্টো সিরিজটা অনেকটাই কাজে লেগেছে, মানে অপশন এলিমিনেশনের জন্য বেস্ট নিট্টো সিরিজটা, তোমরা দেখতে পারো। তো এগুলোই ছিল, মানে পলিটি তোমাদেরকে কি বলতো, এই পার্ট, আর্টিকেল, শিডিউল, এগুলো যদি তোমরা মুখস্থ করে ফেলো তো অনেক কোশ্চেনই তোমরা অ্যান্সার করতে পারবে। আর হচ্ছে আর ওই যে বললাম অ্যাক্টগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ওই 1909, 1919-এর অ্যাক্টগুলো, যেগুলো যত অ্যাক্ট আছে তত, সেগুলো এসছে। আর ওই অ্যামেন্ডমেন্ট থেকে প্রচুর কোশ্চেন এসছে, অ্যামেন্ডমেন্ট থেকে তো আসবেই। তো এনটিপিসিতে এগুলো থেকে আমরা এক্সপেক্ট করতে পারি, আর এগুলো থেকেই আসবে। পলিটির মেন জায়গা এগুলোই, ঠিক আছে। তো এটাই ছিল, বলে দিলাম তোমাদেরকে। আর তোমরা আগের ভিডিওটাতে, রিক্রুটমেন্ট ভিডিওটাতে অনেক মানে ভালো ভালো কমেন্ট করেছো। তো নেক্সট টাইম থেকে আমি এরকম টাইপের মানে একটু যেগুলো সবাই জানতে পারে না সেগুলো, সেই রিক্রুটমেন্টগুলো আমি জানিয়ে দেবো, ঠিক আছে। আমি মোটামুটি জানতে পারি, আমি মোটামুটি আমাদের স্টেটের সব করি ফর্ম ফিল আপ। তো এটাই। তো অনেকে জিজ্ঞেস করছে, আমাকে একটা ভাই জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি বিএসসি মিসেলিনিয়াসের মেন্সের প্রিপারেশন করছো নাকি। তো বিএসসি মিসেলিনিয়াস আমি দিয়েছি, আমার হচ্ছে 122 মানে অ্যান্সার কি মিলিয়ে আসছে 122। আর কোশ্চেন তো প্রচুর রং আছে, আমি সেগুলো ধরিনি, মোটামুটি 3টে না 4টে কোশ্চেন রং আছে। তো ওগুলো যদি নাম্বার দিয়ে দেয় তো 130 মতো তো হয়েই যাবে। তো
তো দেখা যাক কি হয়। তারপরে আমি তো জানি না কতটা কি কাট অফ যাবে, কি এগুলো আমি অ্যানালাইসিস করতে পারিও না, আর কিছু এক্সপেক্ট করিও না আগে থেকে। তো দেখা যাক, রেজাল্ট তো অনেক আগেই বেরোনোর কথা ছিল, নেক্সট মাসে মেন্সেরও ডেট দিয়ে দিয়েছিল। তো আই হোপ এখন বেরোবে না, দেরি হবে। তো একটা ভাই আমাকে জিজ্ঞেস করছো তুমি মেন্সের প্রিপারেশন করছো? মেন্সের প্রিপারেশন আলাদা করে কিছু করছি না, আমি স্কিল টেস্টের জন্য প্রিপারেশন করছি। ওখানে আমাকে ইংলিশ পড়তে হচ্ছে, মানে ইংলিশ রাইটিং। তো ইংলিশ রাইটিং আমার ওখান থেকে হচ্ছে। ম্যাথস ডেসক্রিপটিভ আমি পারি, তো এখন আবার কিছু মানে মিসলিনিয়াসের জন্য একটু ডিটেলসে একটু শুরু করেছি। আর বেঙ্গলি আর জিএসটা একদমই করিনি, তো ওগুলো ভাবছি একটু করবো, তো রুটিনটা একটু চেঞ্জ হবে। তো তোমাদেরকে আমি তো এখন স্টাডি ব্লগ অনেক দিন ধরে দিচ্ছি না, তো স্টাডি ব্লগটা যদি দিতাম তোমাদেরকে, নেক্সট আমি প্ল্যান করছি স্টাডি ব্লগ দেওয়ার। তো তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে, এনটিপিসিটা তো চলছেই আমার, কারণ ওটা মেন। এখন সবকিছু প্র্যাকটিসেই আছি আমি, ম্যাথস প্র্যাকটিস, রিজনিং প্র্যাকটিস, মানে প্রিভিয়াস ইয়ারের ওপরই আছি পুরোটা, জিকে রিভিশন এগুলোর উপরই আছি। আর স্কিল টেস্ট করছি, সাথে টাইপিং এর টাইপিং এর এটা ডিটেলসটা আমি পরে একটা ভিডিওতে বলে দেবো, এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আর হচ্ছে কি বলবো, আর ওই মিসলিনিয়াস মেন্সের প্রিপারেশনটা ওইভাবে কিছু করছি না, যেহেতু ইংলিশ বললাম স্কিল টেস্টের জন্য ইংলিশ রাইটিংটা করছি, তো সেই জন্য ইংলিশ রাইটিংটাই আমার বেশি করা হচ্ছে এখন। ইংলিশ রাইটিং তো ভাবছি বেঙ্গলি রাইটিংটাও করবো, আর বেঙ্গলি গ্রামার যেগুলো আছে তো আমাকে দেখতে হবে আরেকবার সিলেবাসটা। অ্যাকচুয়ালি স্টেটের এক্সামের কোনো ভরসা নেই, সেই জন্য করি না কিছু। যাই হোক, তো যদি ক্লিয়ার করি তো মেন্স তো দিতে যাবোই, মিস তো করবো না, তো তার জন্য একটু হলেও তো রেডি হতে হবে। তো ওটাই। তো ঠিক আছে, তোমরা পড়াশোনা করো। নেক্সট ভিডিও ইকোনমিক্সের উপর আসবে। ইকোনমিক্সের অ্যানালাইসিস করাটা একটু টাফ, আমি করেছি, হাফ হয়েছে আমার, পুরোটা হয়নি এখনো। আর সায়েন্সের জন্য অনেকে বলেছিলে, তো সায়েন্সটা আমি ইকোনমিক্সের পর সায়েন্সটা আমি বলে দেবো। সায়েন্সটা এনটিপিসির জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ ওই 5 থেকে 6টা কোশ্চেন আসবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে, আর বেশিরভাগ মনে হয় বায়োলজি থেকে আসবে, কেমিস্ট্রি তো মনে হয় আসবেই না, ফিজিক্স আর বায়োলজি আসবে। তো আমি তাও মানে অ্যানালাইসিসটা আমি করে দেবো, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজই করে দেবো, সাবজেক্ট ওয়াইজ কি কি সাবজেক্ট আছে করে দেবো, ঠিক আছে। তো চলো, সবাই পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ।